ओम शांति 3-3-2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 21-11-1998 मधुबन। आजकेर हेडलाइन सेवार साथे देहे थेके विदेही अवस्थार अनुभव बाड़ाओ। तो सेवार साथे साथे देहे थेकेओ विदेही अवस्थार अनुभव बाड़ाओ। बाबा बोलছে आज बापदादा निजेर चारदिकेर बाच्चादेर देखे हर्षित होच्छे, कारण बाबा जाने आमार एक एकटा बाच्चा चाहे से लास्ट पुरुषार्थीओ यदि हय ताओ विश्वेर सबथेके बड़ोते बड़ो भाग्यवान, सबथेके विशाल भाग्यवान। केन? कारण भाग्य विधाता बाबाके जेनेछे चिनेछे और भाग्य विधातार डायरेक्ट बाच्चा हये गेछे। एई रकम भाग्य सारा कल्पे कोनो आत्मार ना आछे ना होते पारे। तो एई रकम भाग्य सारा कल्पे कोनो आत्मार नेइओ आर हबेओ ना। साथे साथे सारा विश्वे सबथेके सम्पत्तिवान बा धनवान आर केउ होते पारे ना। चाहे जतई पद्मपति होक किन्तु तोमादेर बाच्चादेर खाजानार साथे कारो तुलना होते पारे ना। यदि एई दुनियाय पद्मपतिओ केउ हय आमादेर खाजानार साथे कारो तुलना होते पारे ना। कारण बाच्चादेर प्रत्येक कदमे पद्मेर कामाई आछे। आमादेर प्रत्येक स्टेपे आमरा पद्म गुण कामाई करे निচ্ছি, पदम कामाई। ताहले दुनियार मानुष तो एरकम कामाई करते पारबे ना। से कोटिपतिओ यदि हय से मास गेले कोटिपति, किन्तु आमरा तो एक एकटा सेकेंडे पदम पदम कामाई करे निচ্ছি। तो आमादेर मतो एई रकम धनवान केउ नेই। सारा दिने प्रत्येक दिन चाहे एक दो कदम भी बाप की याद में रहे, बाबा बोलছে सारा दिने रोज यदि एक दुई कदमও बाबार यादे थाको बा बाबार कदमे कदम उठाओ तो प्रत्येक कदमे पदम कामाई। तो सारा दिने कत पदम जमा करছো, ताई ना? ताहले सारा दिने आमादेर कत पदम जमा हये जाच्छे, कत धन जमा हये जाच्छे। एई रकम केउ हबे जे एक दिने पद्मेर कामाई करे? ताई बापदादा बोले यदि भाग्यवान देखते हय बा रिचेस्ट इन द वर्ल्ड, এই পৃথিবীতে সবথেকে রিচেস্ট ধনবান যদি কাউকে দেখতে হয় কোনো আত্মাকে, তো বাবার বাচ্চাদের দেখো। তোমাদের বাচ্চাদের কাছে শুধু এক স্থূল ধনেরই খাজানা নয়, সেটা তো শুধু ধনকে সাহুকার হে। দুনিয়ার মানুষ তো শুধু ধনের বড় লোক, আর তোমরা বাচ্চারা কত খাজানায় ভরপুর। তাই বাবা বলছে শুধু তোমাদের কাছে স্থূল ধনের খাজানা না, তোমরা তো কত খাজানা আরও আছে ভরপুর। খাজানার লিস্ট তোমরা জানো না। এই স্থূল ধন তো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তোমাদের কাছে যে জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, সর্বগুণের খাজানা, খুশির খাজানা আর সবাইকে সুখ শান্তির রাস্তা বলার যে দুয়ার খাজানা আছে, এই অবিনাশী খাজানা পরমাত্ম বাচ্চাদা ছাড়া এই অবিনাশী খাজানা কারো কাছে নেই। তো বাপদাদা এই রকম খাজানার মালিক বাচ্চাদের উপর কত রুহানি নাজ বা গর্ব হয়। বাপদাদারও আমাদের এই রকম যে বাচ্চা এত খাজানার মালিক, তো সেই বাচ্চাদের দেখে বাবারও কত শুদ্ধ নেশা শুদ্ধ গর্ব হয়। বাপদাদা সদা বাচ্চাদের এই রকম সম্পন্ন দেখে এই গীতি গায়, বাহ বাচ্চে বাহ, তোমাদেরও নিজের ওপর এত রুহানি নাজ অর্থাৎ নেশা থাকে, হাতে তালি বাজাতে পারো। তো সবাই তালি বাজাচ্ছে, তো দুটো হাত কো কিউ তকলিফ দেতে হো? বাবা বলছে দুটো হাতকে তালি দিয়ে কেন কষ্ট দিচ্ছ? এক হাতের তালি বাজাও। এক হাতের তালি বাজাতে পারো? ব্রাহ্মণদের তো সব কিছুই আলাদা। দুনিয়ার মানুষ দুই হাতে তালি বাজায়, ব্রাহ্মণরা এক হাতে তালি বাজাবে। তো ব্রাহ্মণরা শান্তি পছন্দ করে, তাই তালিও শান্তিরই ঠিক আছে। তো নেশা তো সবার সদা আছেও আর আগেও থাকবে নিশ্চিত।
বাপদাদা সময়ের পরিবর্তনের তীব্র গতিকে দেখে বাচ্চাদের পুরুষার্থের গতিকেও দেখছে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জীবনমুক্ত স্থিতিতে সদা দেখতে চায়। তোমাদের সবার এই চ্যালেঞ্জই আছে না যে বাবার থেকে মুক্তি, জীবন মুক্তির বর্ষা এসে নাও। কিন্তু তোমাদের তো মুক্তি বা জীবন মুক্তির বর্ষা তোমরা পেয়ে গেছো না, নাকি পাওনি? তো বাচ্চারা উত্তর দিচ্ছে হ্যাঁ পেয়ে গেছি। তো সত্যযুগে বা মুক্তিধামে মুক্তি বা জীবন মুক্তির অনুভব তোমরা করতে পারবে না। মুক্তি, জীবন মুক্তির বর্ষার অনুভব সঙ্গমেই এখনই করতে হবে। জীবনে থেকে সময় খুব সেন্সিটিভ হওয়া সত্ত্বেও, পরিস্থিতি, সমস্যা, বায়ুমণ্ডল ডবল দূষিত হওয়া সত্ত্বেও এই সব প্রভাব থেকে মুক্ত, জীবনে থেকে এই সর্ববন্ধন, ভিন্ন ভিন্ন বন্ধন থেকেও মুক্ত, একটাও সূক্ষ্ম বন্ধন যেন না থাকে। এই রকম জীবন মুক্ত হয়েছ নাকি লাস্টে হবে? এখন হবে নাকি লাস্টে হবে? যেভাবে অন্তে হওয়ার বদলে এখনই হতে হবে, বা হয়ে গেছো বা হতে হবেই, সে হাত ওঠাও। তো সবাই হাত ওঠালো। তো दोनों में मिक्स हाथ उठा है, चतुर है। তো বাচ্চারা দুটোতে মিক্স হাত ওঠাচ্ছে, চালাক। ভালে বাবা বলছে চালাকি করো, কিন্তু বাপদাদা এখন থেকে স্পষ্ট শোনাচ্ছে, অ্যাটেনশান প্লিজ। বাবার প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদের জীবনমুক্ত, বন্ধনমুক্ত বানাতেই হবে বাবাকে। বাচ্চাদের বন্ধনমুক্ত, জীবনমুক্ত চাহে যে কোনো বিধির দ্বারাই, কিন্তু বানাতে তো অবশ্যই হবে। তো বাবা বলছে তোমরা জানো না বিধি কি, এত তো চতুর হয়েছ না, তো হতে তো হবে তোমাদেরই। চাহে চাहो চাহে নেহি চাहो बनना तो पड़ेगा ही। তুমি চাও না বা না চাও, হতে তো হবেই বন্ধনমুক্ত, জীবনমুক্ত। তাহলে কি করবে? এখন থেকেই হবে। তোমাদের মুখে গোলাপ জামুন। তো বাচ্চারা বলছে আমরা এখন থেকেই হব। তো বাবা বলছে তোমার মুখে গোলাপ জামুন। সবার মুখে গোলাপ জামুন চলে এসেছে না? কিন্তু এই গোলাপ জামুনও এটা এখন বন্ধনমুক্ত बनने का। তো বাবা বলছে তোমার মুখে গোলাপ জামুন কিসের? বন্ধনমুক্ত হওয়ার। এরকম না গোলাপ জামুন খেয়ে নাও। হলের শোভা খুব ভালো, একদম মালা মনে হচ্ছে। এখান থেকে এসে দেখো, বাবা বলছে স্টেজ থেকে দেখো, এরকম মালার মতো মনে হচ্ছে সব ব্রাহ্মণদের দেখে। এই কুর্সিও वालों की माला तैयार हो गई है। তো বাবা বলছে যারা চেয়ারে বসে আছে তাদের মালা তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো কারণে অকারণে जैसे अभी कुर्सी ली है ना, বাবা বলছে যেভাবেই হোক আজকে যেমন তোমরা চেয়ারে বসেছো যারা, এইরকমই যখন বাপদাদা ফাইনাল সময়ে সিটি বাজাবে যে জীবন মুক্তির চেয়ারে বসে যাও, তখনও বসবে নাকি এখন শুধু চেয়ারে বসে আছো? এরকম না যে ধর্নিতে বসে কুর্সি নেহি লেঙ্গে। বাবা বলছে এরকম না, যারা নিচে বসে বাবা মিলন করছে তারা চেয়ার পাবে না। প্রথমে বাবা বলছে প্রথমে তোমরা। তো বাবা বলছে যারা চেয়ারে বসেনি, অন্যদের চেয়ারে জায়গা ছেড়ে দিয়েছে, নিচে বসেছে, তো এটাও তপস্যার নিশানি, তন্দুরস্তি কি নিশানি। তো চেয়ারে বসনি মানে তুমি সুস্থ আছো, তাই না? হেলথও আছে, তপস্যা দ্বারা খাজানার ওয়েলথও আছে। তো যেখানে হেলথ আছে, ওয়েলথ আছে, সেখানে হ্যাপি তো অবশ্যই। তো ভালো আছো, হেলদিও আছো, ওয়েলদিও আছো। তো বাপদাদা আজ দেখছিল বাচ্চাদের 3 প্রকারের স্টেজ আছে। এক হলো পুরুষার্থী, আর তার মধ্যে পুরুষার্থীও আছে, তীব্র পুরুষার্থীও আছে। দ্বিতীয় হলো যে পুরুষার্থের প্রালব্ধ জীবনমুক্ত অবস্থার স্টেজে অনুভব করছে। হ্যাঁ, দ্বিতীয় স্টেজ কীরকম বাচ্চাদের? যে পুরুষার্থের যে প্রালব্ধ জীবনমুক্ত অবস্থার অনুভব করছে। কিন্তু লাস্টের যে সম্পূর্ণ স্টেজ, সেটা হলো দেহে থেকেও বিদেহী অবস্থার অনুভব। তো 3 স্টেজ বাবা দেখলো। পুরুষার্থের স্টেজে বেশি বাচ্চাদের দেখেছে। প্রালব্ধ জীবন মুক্তের প্রালব্ধ এটা না যে সেন্টারে নিমিত্ত হওয়ার বা স্পিকার ভালো হওয়ার বা ড্রামা অনুসারে আলাদা আলাদা বিশেষ সেবার নিমিত্ত হওয়ার, এটা প্রালব্ধ নয়। এটা তো লিফট
আরও আগে বাড়ার, সবার দ্বারা দুয়ার নেওয়ার, কিন্তু প্রালব্ধ হলো জীবন মুক্ত। তাই বাবা বলছে যে আমাদের প্রালব্ধ তো জীবন মুক্তি, সেটা আমরা কতটা প্রাপ্ত করেছি। বলে সেন্টারের ইনচার্জ হই, সেন্টারের নিমিত্ত হই, স্পিকার ভালো হই, এগুলো তো আমাদের পুরুষার্থের এক একটা লিফট, যাতে আরও উমং উৎসাহ বাড়ে, আরও সেবা করি। কিন্তু আলটিমেট আমাদের কি পুরুষার্থের লক্ষ্যটা কি? জীবন মুক্ত হওয়া, যে সব সেবা থাকতেও যেন বন্ধন মুক্ত, জীবন মুক্ত থাকতে পারি, বিদেহী অবস্থার অনুভব করি, কোনো বন্ধন যেন না থাকে। তোমরা একটা চিত্র দেখাও না সাধারণ অজ্ঞানী আত্মাদের, কিতনি রস্সিও সে বাঁধা হওয়া দিখাতে হো। তো একটা চিত্র দেখায় যে সাধারণ অজ্ঞানী আত্মারা কত যে দড়ি বা ধাগা এগুলোর বন্ধনে আবদ্ধ। তো তারা সেগুলো হলো অজ্ঞানী আত্মার জন্য লোহার জঞ্জির, তাই না? সেগুলো সব লোহার শেকল, মোটা মোটা বন্ধন। কিন্তু জ্ঞানিত আত্মা বাচ্চাদের, মানে জ্ঞানিত আত্মা বাচ্চাদের অনেক মহিন সূক্ষ্ম আর আকর্ষণ করনে वाले ধাগে হে। জ্ঞানিত আত্মা বাচ্চাদের যে সুতা ধরে আছে, যে রশ্মি, সেটা খুব সূক্ষ্ম আর আকর্ষিত করে। লোহার জঞ্জির এখন নেই, যেটা দেখা যায়, কিন্তু ব্রাহ্মণ আত্মাদের যে ধাগা, যে সুতা ধরে থাকে, সেটা খুব সূক্ষ্ম, বাইরে থেকে দেখা যায় না, আর সেটা রয়ালো। तो बाबा बोलছে पर्सनालिटी फील करने वाले भी है, लेकिन वो धागे देखने में नहीं आते। তাই বাবা বলছে পার্সোনালিটি ফিল করতেও পারে, কিন্তু সেই ধাগাটা দেখা যায় না। আপনি আচ্ছাই महसूस होती है, মনে হয় যে না আমি ভালো। তো এর মধ্যেও যে সূক্ষ্ম ধাগা আছে, আচ্ছাই হে লেকিন महसूस ऐसी होती है कि हम बहुत अच्छे हैं, আমার মধ্যে ভালো আছে ঠিক আছে, কিন্তু এইরকম অনুভব হয় আমি খুব ভালো, তো আমি অনেক আগে বাড়ছি। তো বাপ দাদা দেখছে এটা হলো জীবন বন্ধের ধাগা, এটা মেজরিটির মধ্যে আছে, চাহে একজন হোক চাহে আধা হোক, কিন্তু জীবন মুক্ত অনেক বড়, বহুত বহুত থোড়ে দেখে। বাবা বলছে চাহে একজন হোক চাহে আধা জন হোক, কিন্তু জীবন মুক্ত স্থিতি বাবা খুব অল্প জনেরই দেখেছে। তো বাপ দাদা দেখছিল যে হিসাব অনুসারে এই সেকেন্ড স্টেজ হলো জীবন মুক্ত, সেকেন্ড স্টেজ জীবন মুক্ত, আর লাস্ট স্টেজটা হলো দেহ থেকে নিয়ারা বিদেহীপনের ওই স্টেজ। আর যে স্টেজ বাবা শোনালো তার জন্য আরও অনেক অনেক অ্যাটেনশান চাই। সব বাচ্চা জিজ্ঞেস করে 99 আয়েগা ক্যা হোগা, 1999 সাল আসবে তো কি হবে, কি করব, কি করব আর কি করব না। তো বাপ দাদা বলে 99 চক্করকে ছাড়ো, এখন থেকে বিদেহী স্থিতির অনুভব চাই, অনেক অনুভব চাই। যে পরিস্থিতি আসছে আর আসবে তাতে বিদেহী স্থিতির অভ্যাস অনেক চাই। তাই আর সব কথাকে ছেড়ে ইয়ে তো নেহি হোগা, ইয়ে তো নেহি হোগা, তাই বাবা বলছে অন্য সব কথাকে ছাড়ো, এরকম তো হবে না 99, এরকম তো হবে না, কি হবে এ কোয়েশ্চেনকে ছেড়ে দাও। বিদেহী অভ্যাস যে করে সেই বাচ্চাদের যে কোনো পরিস্থিতি বা কোনো হলচল প্রভাব তার উপর প্রভাব তৈরি করতে পারে না। চাহে প্রকৃতির পাঁচটি তত্ত্ব ভালোভাবে যদি হিলানোর চেষ্টাও করে, কিন্তু বিদেহী অবস্থা যে বাচ্চা অভ্যাস করে, এইরকম আত্মা একদম এইরকম অচল অডল পাস উইথ অনার হবে যে সব কথায় পাস হয়ে যাবে, কিন্তু সে ব্রহ্মা বাবার সমান পাস উইথ অনার হওয়ার প্রমাণ দেখাবে। বাপ দাদা সময় প্রতি সময় ইশারা দেয়ও আর দিতেও থাকবে। তোমরা ভাবো, প্ল্যানও বানাও, ভালে সোচো, বাবা বলছে ভালে ভাবো, কিন্তু কি হবে এইরকম আশ্চর্য হয়ে ভেবো না, কি হবে তাহলে, এটার মধ্যেও তো একটা ভয়ের ভাইব্রেশন আছে। বিদেহী সাক্ষী হয়ে ভাবো, কিন্তু ভাবলে প্ল্যান বানালে আর সেকেন্ডে প্লেন স্থিতি তোমার বানাতে থাকো। বাবা বলে ভাবলে প্ল্যান বানালে আবার সেকেন্ডে যেন তোমার স্থিতি একদম প্লেন হয়ে যায়, কোনো বিস্ময়সূচক কোনো কিছু যেন না হয়।
এখন আবশ্যকতা হলো স্থিতির, নিজের স্থিতি ভালো বানানোরই দরকার। এই বিদেহী স্থিতি পরিস্থিতিকে খুব সহজেই পার করে দেয়। যেরকম মেঘ আসে আর চলে যায়, আর বিদেহী অচল অডল হয়ে খেলা দেখে, তাই না? তাহলে যে বিদেহী হয় সে অচল অডল হয়ে এই পরিস্থিতিরূপী খেলা দেখে। এখন লাস্ট সময়কে ভাবছো। তো বাবা বলছে এখন আমরা কি ভাবছি, কবে লাস্ট টাইম, হ্যাঁ এখন সময় খুব লাস্টে চলে এসছে। বাবা বলছে লাস্ট সময়কে না ভেবে এখন লাস্ট স্থিতিকে ভাবো, যে আমার স্থিতি এখন কীরকম হওয়া দরকার, বিদেহী স্থিতি। চারদিকে সেবার সমাচার বাপদাদা শুনছে আর দিল থেকে সব অথক সেবাধারীদের মুবারকও দিচ্ছে। সেবা খুব ভালো উমং উৎসাহে করছো আর আগেও করতে থাকবে, কিন্তু সেবা আর স্থিতির ব্যালেন্স थोड़ा सा कभी इस तरफ झुक जाता है। সেবা স্থিতির ব্যালেন্স অল্প কখনো এই দিকে ঝুঁকে যায় তো কখনো ওই দিকে ঝুঁকে যায়। তাই সেবা খুব করো, বাপদাদা সেবার জন্য মানা করে না, আরও জোর সোরসে সেবা করো, কিন্তু সেবা আর স্থিতির সদা ব্যালেন্স রেখে চলো। স্থিতি বানাতে একটু মেহনত লাগে আর সেবা তো সহজেই হয়ে যায়। তাই সেবার বল অল্প স্থিতি থেকে উঁচু হয়ে যায়। তাই বাবা বলে স্থিতি বানাতে মেহনত লাগে আর সেবা তো সহজেই হয়ে যায়, তাই কখনো কখনো স্থিতির থেকে বেশি সেবা উঁচু হয়ে যায়। তো বাবা বলছে না, ব্যালেন্স রাখো। আর बाप दादा सबार सेवा करने वाले आत्माओं की संबंध संपर्क में आने वाले ब्राह्मण परिवार की ब्लेसिंग लेते चलो। कार कार ब्लेसिंग নিতে হবে, ব্যালেন্সও রাখতে হবে। बाप दादाর ব্লেসিং, সবার সেবা करने वाले आत्माओं की, সর্বসেবা যে করছে সেই আত্মাদের সম্বন্ধ সম্পর্কে যে আসছে সে ব্রাহ্মণ পরিবারের ব্লেসিং নিতে থাকো। এই দুয়ার খাতা খুব জমা করো। এখনকার দুয়ার খাতা তোমাদের আত্মাদের মধ্যে যেন এতটা সম্পন্ন হয়ে যায় যে দাপট থেকে তোমাদের চিত্র দ্বারা সবাই দুয়া পেতে থাকে। তাই বাবা বলছে তুমি এখন দুয়া এত নিতে থাকো যে দাপট যুগ থেকে তোমার চিত্রের দ্বারা যেন সব ভক্তরা দুয়া পায়। অনেক জন্মে দুয়া দিতে হবে, তাই না? আমাদের দাপট থেকে কলি পর্যন্ত 2500 বছর ভক্তদের দুয়া দিতে হবে, কিন্তু এই দুয়া জমা করতে হবে শুধুমাত্র এই এক জন্মে। তাই কি করবে, স্থিতিকে সদা আগে রেখে সেবায় আগে বাড়তে থাকো। কি হবে এটা ভেবো না, ব্রাহ্মণ আত্মাদের জন্য ভালো, ভালোই হবে, কিন্তু ব্যালেন্স যে করে স্থিতি আর সেবা তার জন্য সদা ভালো। ব্যালেন্স কম তো কখনো ভালো কখনো অল্প ভালো। তাই বাবা বলছে শুনলে কি করতে হবে, क्वेश्चन मार्क सोचने के हिसाब से आश्चर्यवत होकर सोचने को फिनिश करो। तो बाबा बोलছে क्वेश्चन मार्क सोचने के हिसाब से आश्चर्यवत होकर सोचने को फिनिश करो। ये तो नहीं होगा, ये तो नहीं होगा, যে কোয়েশ্চেন মার্কেরও করো না, কোনো কিছু ভেবো না কোয়েশ্চেন মার্ক, আবার আশ্চর্য হয়েও কিছু যে ভাবছো সেগুলোকে সমাপ্ত করো। এরকম তো হবে না, এরকম তো হবে না, এগুলো স্থিতিকে নিচে উপর করে, বুঝেছো? আচ্ছা, বিদেশের গ্রুপ ওঠো। বিদেশেও এক বিশেষতা বাবার খুব ভালো লাগে। কোন বিশেষতা? সবার উমং উৎসাহ খুব আছে যে বিদেশের কোনায় কোনায় বাবা স্থান বানাবো, আর বানিয়েছেও। এই বছর কত নতুন স্থান বানিয়েছো? তো বাচ্চারা উত্তর দিচ্ছে 12-15টা। ভালো উমঙ্গ আছে যাতে সন্দেশ চারদিকে পেয়ে যায়, এই লক্ষ্য খুব ভালো। যেখানেই যাও সেখানেই কোনো না কোনো নিমিত্ত বানানোর সেবার লক্ষ্য ভালো রাখো, কাউকে না কাউকে নিমিত্ত বানাও সেবার। এটা হলো বিশেষতা। প্রত্যেকে যতটা পারো তত নিজেকে সেবার নিমিত্ত বানানোর অফারও করো আর প্র্যাকটিক্যালে করো। এটাই ভাবো যে ঘরে ঘরে বাবার ঘর হোক। এই উমং উৎসাহ খুব ভালো। তাই এই উমং উৎসাহের জন্য বাপদাদা আরও অ্যাডভান্সে আগে বাড়ার মুবারক দিচ্ছে। বাপদাদা বিদেশি অর্থাৎ বিশ্ব কল্যাণ করার নিমিত্ত যে হয় সেই বাচ্চাদের এটাই বলে যে এখন সেবা আর বিদেহী অবস্থায় নাম্বার 1 বিদেশি বাচ্চাদের হতেই হবে। তাহলে বিদেশি বাচ্চাদের বাবা বলছে সেবাতে আর বিদেহী অবস্থা বানাতে
দুটোতেই বিদেশি বাচ্চাদের নাম্বার 1 হতে হবে। তো হতে হবে কবে হবে? 1999 হবে নাকি 2000 সালে হবে? কবে হবে? এখন অব্যক্ত বাবার পালনার প্রত্যক্ষ প্রমাণ দিতে হবে। যেরকম ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে বিদেহী স্থিতি দ্বারা কর্মাতীত হয়েছে, তো অব্যক্ত ব্রহ্মার বিশেষ পালনার পাত্র তোমরা। তাই অব্যক্ত পালনার বাবাকে রেসপন্ড দিতে হবে কি করে? বিদেহী হয়ে। সেবা আর স্থিতির ব্যালেন্স করো। ঠিক আছে মঞ্জুর? করতেই হবে। বাপদাদা এটা ভাবে না যে দেখবো ভাববো, না, করতেই হবে। নিজের ভাষায় বলো, করতেই হবে। তো বাবা বলছে যতজন টিভিতে দেখছে তারাও সবাই এরকমই বলছে না? বাপদাদা দেখছে, চাহে ভারতে দেখছে চাহে ফরেনে দেখছে, কিন্তু সবার উমঙ্গ আসছে, আমি করব আমি করব, আমাকে করতেই হবে। অ্যাডভান্সে বাবা মোবারক দিচ্ছে। আচ্ছা, বিদেশের অনেক ভাই বোন প্রথমবার এসেছে, রিট্রিটে এসেছে, গেস্ট भी बैठे हैं, রিট্রিটে যে এসছে গেস্ট তারাও বসে আছে। তো বাবা বলছে খুব ভালো, সবাই নাম্বার 1 নেবে, খুব ভালো। মেহমান হয়ে এসেছো আর বাবার বাচ্চা অধিকারী হয়ে গেছো। তারা তো অতিথি হয়ে এসেছে, কিন্তু কি হয়ে গেছে? বাবার বাচ্চা অধিকারী। অধিকারী হয়ে গেছো না? অধিকারী হয়েছো? খুব ভালো, এখন আরও আগে বাড়তে থাকো। হসপিটালের ট্রাস্টিদের সাথে এবার বাবা কথা বলছে। সবাই ডবল ট্রাস্টি, এক প্রবৃত্তিতে থেকে ট্রাস্টি আর দ্বিতীয় হসপিটালের ট্রাস্টি। হসপিটালেরও ট্রাস্টি তো জীবনেও ট্রাস্টি। ভালো, হসপিটাল আত্মাদের সেবা করছে আর শরীরেরও সেবা করছে। তাহলে হসপিটাল যেরকম আত্মাদেরও সেবা করছে, তো শরীরেরও সেবা করছে, তো ডবল সেবা হচ্ছে। তাই যারা নিমিত্ত হয়েছে এরকম আত্মারা, তারা ডবল দোয়া পাচ্ছে। অনেক ভালো প্ল্যান বানিয়েছো না, সেবার চান্স নেওয়া, এটা হলো চান্সলার হওয়া। তো বাবা বলছে वो चांसलर नहीं, रूहानी यूनिवर्सिटी के चांसलर अच्छा है। তো বাবা বলছে ওই চান্সলার না, এটা হলো রুহানি ইউনিভার্সিটির চান্সলার। যে রুহানি ইউনিভার্সিটির সেবার চান্স নেয় তাকে বলে চান্সলার। ভালো। তো অস্ট্রেলিয়ার বাচ্চারা অলিম্পিক গেমের সময় বড় প্রোগ্রাম করার প্ল্যান বানাচ্ছে। বাপ দাদাকে প্ল্যান দেখালো। তো বাবা বলছে যেখানে উমং উৎসাহ আছে আর সবার একমত আছে সেখানে সফলতা হবেই হবে। ভালো, ভালে করো, ফরেনে নামবালা করো, খুব ভালো। বাবা বলছে ফরেনে বাবা নামবালা করো, খুবই ভালো। তো বাবা বলছে যারা সবাই ভারতে থেকে এসেছে, তো ভারত বালকও তো বিশেষ নেশা হে, ভারতের বাচ্চাদের তো বিশেষ নেশা আছে যে বাপদাদা তো ভারতেই অবতরিত হয়, আর সাথে সাথে যদি মিলতে আসে তো সবাই ভারতেই আসে, তো ডবল নেশা না। ভারতই বিদেশে সন্দেশ দিয়েছে, তো ভারত বিদেশেও নিজের পরিবারকে খুঁজে এক পরিবার বানিয়ে দিয়েছে। তাই ভারতবাসী বাচ্চাদের সদাই মহত্ব আছে, আর ভারতের মহত্ব বাড়া তো তার মানে ভারতবাসীরই মহত্ব তো আছেই। তাই যত নতুন পুরানো বাচ্চা এসেছে তারা খুব ভালোবেসে পৌঁছে গেছে। বাপদাদা সব বাচ্চাদের স্নেহ আর চারদিকে সেবার সহযোগ দেখে খুশি হচ্ছে, আর বাচ্চারাও সদা খুশি। খুশি আছো না? কখনো খুশি কম করো না, এই স্পেশাল বাবার খাজানা। বাবা বলছে খুশি হলো বাবা স্পেশাল খাজানা, তাই খুশি কখনো ছেড়ো না, সদা খুশ। अच्छा, चारों ओर के सर्वश्रेष्ठ भाग्यवान, सर्वश्रेष्ठ खजानों के मालिक, सदा सेवा और स्थिति का बैलेंस रखने वाले ज्ञानी तू आत्मा, सर्वशक्ति संपन्न आत्माएं, सदा बंधन मुक्त जीवन मुक्त आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, পরমাত্ম কার্যে সহযোগী হয়ে সবার সহযোগ যে প্রাপ্ত করে সেই সফলতা স্বরূপ ভব। তো পরমাত্ম কার্যে সহযোগী হয়ে সবার সহযোগ যে প্রাপ্ত করে সেই সফলতা স্বরূপ ভব। যেখানে সবার উমঙ্গ উৎসাহ আছে
সেখানে সফলতা স্বয়ং সমীপ এসে গলার মালা হয়ে যায়। তো যেখানে সবার উমঙ্গ উৎসাহ আছে সেইখানে সফলতা একদম চলেই আসে আর সফলতা গলার মালা হয়ে যায়। যে কোনো বিশাল কার্যে প্রত্যেকের সহযোগের আঙ্গুল চাই। যে কোনো একটা বিশাল বড় কার্যে সবার সহযোগের আঙ্গুল চাই। তো সেবার চান্স প্রত্যেকের আছে। কেউ বাহানা দিতে পারবে না যে আমি করতে পারবো না, আমার সময় নেই। উঠতে বসতে 10 মিনিটও সেবা করো। যদি শরীর ভালো না থাকে তাহলে ঘরে বসে করো, মনসা দ্বারা করো, সুখের বৃত্তি দ্বারা, সুখময় স্থিতি দ্বারা সুখময় সংসার বানাও। পরমাত্ম কার্যে সহযোগী হও, তাহলে সবার সহযোগ পাবে। স্লোগান, প্রকৃতিপতির সিটে সেট হয়ে থাকো তো পরিস্থিতিতে আপসেট হবে না। বাবা বলছে প্রকৃতিপতির সিটে সেট হয়ে থাকো। প্রকৃতিপতির সিটে মানে নিজেকে ভাবো আমি আত্মা, এই শরীরের মালিক, মন বুদ্ধির মালিক। তো এটা হলো প্রকৃতিপতির সিটে সেট হয়ে যাওয়া। তাহলে কোনো পরিস্থিতিতে আমরা আপসেট বা দুঃখী হব না। আচ্ছা, ওম শান্তি।